দাদা এ রোজারে একটা মাস তো দেখতে খাতে দিন তো আপনার খাওয়া খেচুড়ি টেচুড়ি খাতে দিন কাদা কাদা তা রোজা চলে গেলে কি করবেন? ওরে তাই এই মাস ছাড়া কি আর খাওয়া যাবে? এই মাসটা তো খাইনি, পরে চিন্তা পরে করবা। তা নিয়ে খা এই একটা মাস দমের খাওয়া খা মস্ত দিকে খা এতে খাতে যতটা পারিস ততটা খা পেট আর ফাটাই বলে আমি খাই আর কি করতে পারলে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধান এবার খুব ভালোই সালাম বুঝছো আল্লাহ দিয়েছে ধান। কি খবর ভাইবো সব এখানে দেখতে খুশি রয়েছে দুইজন? খবর আবার কি রোজা আছো? চাচা আমি রোজা আছি কিনা তাই জিজ্ঞেস করতে চাও বাবা? এটা কোনো কথা আমি রোজা থাকলে হয়? আমি রোজা থাকলে 12টার দিকে আমার পেট খেলে কো কো করে আর কিরাম মিরাম করে ডাকে খালি পেটে খেলে তো খালি খা খা না খালি আমার গাছ পা আমি মনে দেখি কিরাম টামার হচ্ছি চোখ মুখ আমার অন্ধকার দেয়। আর রোজা থাকলে আমার দেহ পুরি টুরি দেখতে না চাচা একটা পুরি দেবেন না ফেস কাটিংটা নিয়ে একদম শুকুই আগে হাড় বানাই যাবেন তখন আমি কি করবা? আর আমি রোজা থাকবো মানে তুই কি করতেছিস? কেন আমি কি গরিব মানুষ নয় নাকি না আমি বেকারি? ও রোজা থাকুক গে গরিব বেকারি মানুষটা উড়াই গে থাকুক গে তুই তো আর কোনোদিন আমার রোজা আছো রোজা থাকবো না এটা কোথাও আর কোনোদিন কই থাকি তোর সাথে আমার সেদিনকে দেশকে হায় রায় বেঁচে যাবেন দেশকে তুই রোজা আছিস তুই গে থেকে যা রোজা আমার রোজা রোজা আমার আমার হয় না আমি রোজার ভালো থাকবেন নামাজ কালাম টালাম করবেন আমি সব হবে না। চাচা আমাকে ওর মতন তো আমাকে অভাব না, আমাকে ঘরে ধান চাইলে আছে। তুই বল ওর আর আমার আর কয়দার মন চাইছিল আমার খালি কয়দার রোজা আছি রোজা আছি ও চাই কিনতে পারে না তাই রই। তোর কাছে এই রোজা থাকার কথা এই কথাটা জিজ্ঞাসা করলাম আর তুই আমার এত কথা শুনাই দিতেছিস। আল্লাহ পাক এই যে রমজান মাস আমাদের জন্য যে নাজিল করেছে একটা মাস 1000 বছরের সওয়াব এই এক মাসের ভিতরে। আর এই রোজার কথা বলেছি এ অজুহাত ভুড়ি কমে যাবে চেহারা ছবি খারাপ হয়ে যাবে না এত অজুহাত দিদি কেন বাপ? চল নামাজ পড়ি আসি কি যায় আবার নামাজে ডাকতেছিস চাচা তুই আমার হেঁটুর বেলা বেতা আমি মসজিদে আমি আমি ইয়ে করতে পারিনি আমার হেঁটুর বেলা কিরাম বেতা তোর কি করে কব? আমি আমার নামাজ আমি বাড়ি পড়ি আমার এই মানজির লোক দিকে নিয়ে নামাজ আমার দ্বারা হয় না আমি কোনো সময় করিনি এরকম কাজ। আর তোর নামাজ তুই পড়বি তুই করি যা আমার বাড়ি চেয়ার আমি চেয়ারে বসে বসে বাড়ি নামাজ পড়ি আমার লোক দিকে নিয়ে নামাজ আমার দ্বারা হবে না কি বুঝতে পারছিস? যা তুই যা তোর তুই জানে যাচ্ছিস কে দেখে যা আমার তখন সময় হবে আমি ইফতারি করতে যাবান ইফতারির টাইমে তো আমার পাই তারপরে আবার অত শোনা লাগে না বলা লাগে। আর তোমার আমি চাচা আমি ওই যে নিমিট ডালের কথা বলি আমার নিমিট ডাল পানে ওই আনতে নাই। আচ্ছা ঠিক আছে নিমিট ডাল তুমি একটা নেবো আমি একটা নেবো আমাদের ইফতারি করার আগে গুলো খালি ওরা দাঁত গুলো একবার ঘাট বলো ইফতারি করে আসে নিচে লাভবো আর ওগুলো যাচ্ছে বাড়ি গেলো বাড়ি চলে যাবো নামাজ গুলো মত চলো ওইগুলো পড়া যাবে না আর ভুল করা যায় তিয়ারে দিতে না হ্যাঁ যেগুলো তিয়ারে দিতে আজগুলো সেইভাবে হলো সেই কাজে বলো নামাজ পড়ো ওর তো উপরে ইফতারি করি পান নিচে লাভবো হাত তার ধুই পানি খাওয়া চলে যাবো ও বাড়িকে পড়বান না পড়বান সব পড়ে নিচ্ছে পরে কি করতে জানে ভাইবো এত যে অজুহাত দিচ্ছাও এই অজুহাত বলে দুনিয়ায় কাজে লাগবে কবরে কাজে লাগবে না বলো আখেরাতে কাজে লাগবে না। তাই এই দিনের পথে ফিরে এসো রোজা রাখো নামাজ পড়ো আল্লাহর পথে ফিরে এসো। আর এই যে বাঘের মতো শরীর আজ দেশে আল্লাহ এই খেয়ে বানাই দিয়ে যাও এই শরীর কিন্তু পোকাই খাবে। আর টাকা পয়সার কথা বলতে যাও টাকা পয়সা যদি থেকে থাকে দান সদকা করো আখেরাতের কাজ করো কবরে সেটা কাজে লাগবে। আর নামাজ কালাম করো দিনের পথে ফিরে এসো আল্লাহ তোমাদের হিদায়াত করুক। এ চাচা ও পাগলের মতন পাগল ওর মতন বসে চলি গে তুই ওর ইফতারি টাইম হয়ে গে আর বলো বেশি টাইম নেই বলে 10-15 মিনিট টাইম আছে হাট ইফতারি করতে দান সাদকা করতে ওর মতন পাগল না আমি টাকা পয়সা দান সাদকা করবো ওই দিকে করবো ইফতারি টাইম হয়ে গে আর কই সে নিমিটাল কই